সিরিয়ার ইরান কনস্যুলেট ভবনে হামলায় সিনিয়র ইরানি কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নিতে তেহরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন, ইরান এবং এর সমর্থিত গোষ্ঠীগুলোর কাছ থেকে হুমকির বিরুদ্ধে ইসরায়েলের সুরক্ষার প্রতি তাদের প্রতিশ্রুতি লোহার মতো দৃঢ়। 1 এপ্রিল ইরানের কনস্যুলেট ভবনে হামলায় দেশটির সিনিয়র সামরিক নেতা সহ 13 জন নিহত হন। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দামেস্কে ইসরায়েলি হামলা ইরানের উপর হামলার সমতুল্য। যখন তাদের কনস্যুলেট এলাকায় আক্রমণ করেছে, তখন তারা ইরানের ভূখণ্ডেও আক্রমণ করেছে। খোমেনি এ সময় হুমকি দিয়ে বলেন, আক্রমণ করা শয়তানদের অবশ্যই শাস্তি পেতে হবে এবং এরা শাস্তি পাবে। খোমেনির হুমকির প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য যা করা সম্ভব তা করতে যাচ্ছেন তিনি। প্রেসিডেন্ট বাইডেন অবশ্য সিরিয়ায় হামলার পরে 10 দিন আগ থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান একটি জোরালো আক্রমণ করার হুমকি দিচ্ছে। ইরান সরাসরি ইসরায়েলে আঘাত করলে সংঘর্ষের আরও বৃহত্তর বৃদ্ধির ঝুঁকি তৈরি হবে এবং বিশ্লেষকরা বলেছেন যে ইরানের একটি উল্লেখযোগ্য সংঘাতের জন্য সামরিক সক্ষমতা নেই। তবে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলো হামলা চালাতে পারে বলে অনুমান বিশ্লেষকদের। ইরানের হুমকির পর থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলি বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।